المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা কে না চাই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে, কিন্তু কি উপায়, কিভাবে মুক্ত করব? সুন্দর সুন্দর আমল রয়েছে। আমলগুলি করে আমরা দৈনিক নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আ'তাকা রাকাবাতান মুসলিমাতান আ'তাকাল্লাহু বিকুল্লি উদওয়িন মিনহু উদওয়াহু মিনান নার। যে ব্যক্তি কোনো মুসলিম কৃত দাস দাসীকে স্বাধীন করলো, মুক্ত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃত দাস বা দাসীর অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তার অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এমনকি অফারজাহু বিফারজিহি, এবং তার লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থানকে মুক্ত করে দিবেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই অঙ্গ প্রত্যঙ্গ নয়, পুরা শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে। তাহলে কিভাবে আমরা মুক্ত করে নেব? এই কৃত দাস দাসী কিভাবে পাবো এবং তাদেরকে কিভাবে স্বাধীন করে এই মর্যাদা অর্জন করতে পারবো? সহজ একটি আমল রয়েছে, যে আমলটি করে আপনি দৈনিক 4টি কৃত দাস দাসী স্বাধীন করে 4 বার নিজেকে মুক্ত করে নিতে পারেন জাহান্নাম থেকে। আমলটি করতে আপনার 1 বা 2 মিনিট সময় লাগবে। আমলটি জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কালা, যে ব্যক্তি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অধিকাংশ আমরা এই দোয়াটি পারি। কয়বার? 10 মাররাত, 10 বার যদি আমরা এই দোয়াটি পড়ি, কানা কামান আ'তাকা আরবাআতা আনফুসিন মিন ওয়ালাদ ইসমাঈল, সে যেন 4টি কৃত দাস স্বাধীন করলো। সুবহানাল্লাহ। তাহলে আসুন আজ থেকে আমলটি শুরু করি এবং নিজেকে দৈনিক জাহান্নাম থেকে মুক্ত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।